সব কটাই তোলা? জি লবির উপরে আছে লোক। চাবি তালা। এই জায়গায় কি আছে? চেয়ার? আচ্ছা, তুমি যে কোরআন শরীফ যে বাংলা অনুবাদ করছে, কোথায় বসে করতেন? সাইড বেডরুম, যেখানে ব্রাহ্ম সভা, ব্রাহ্ম সঙ্গীত, ব্রাহ্ম ধর্ম সম্পর্কে দেয়া আছে। ভাই গিরিশচন্দ্র সেন ছিলেন ব্রাহ্ম সমাজের সদস্য। প্রথম রাজা রামমোহন রায়ের গড়া হলো ব্রাহ্ম সমাজ। আর রাজা রামমোহন রায় সর্বপ্রথম লেখালেখি করে সতীদাহ প্রথা উত্তোলনের জন্য এবং একেশ্বরবাদী একটা আন্দোলন করে তোলে। আর রাজা রামমোহন রায় যখন 1830 সালে মারা যায়, তখন এই সমাজের ফলোয়ার হয় ভাই গিরিশচন্দ্র সেন, কেশবচন্দ্র সেন, রবীন্দ্রনাথ ঠাকুর, আরো অনেকে। তখন এই সমাজ থেকে সভাপতি নির্বাচিত হয় কেশবচন্দ্র সেন। আর এই কেশবচন্দ্র সেন 4 জনকে 4টা ধর্ম নিয়ে রিসার্চ করার জন্য বলেন। ভাই গিরিশচন্দ্র সেনের ভাগে পড়ে কোরআন, তখনই সে কোরআনের অনুবাদটা করেন। মানে মূল থিমটা হলো এই জায়গায়, উনি হিন্দু সম্প্রদায়ের, কেন কোরআনের অনুবাদ করতে গেলেন? মানে ব্রাহ্ম সমাজ থেকে তাকে দায়িত্ব দেওয়া হয় কোরআনের অনুবাদ করার জন্য, তখন সে কোরআনের অনুবাদ করে। আর তার সময় লাগে 1881 সাল থেকে 1885 সাল পর্যন্ত। ব্রাহ্ম সমাজের তারা বলতো সব ধর্মই সাধারণ সত্য, প্রত্যেকটা ধর্মের মধ্যে ভালো কথা বলা আছে, প্রতিটা ধর্মের মধ্যে অনেক নিষেধ আছে। যেরকম আমরা জানি যে আমাদের মুসলমান ধর্মের মধ্যে সুদ ঘুষ এগুলি হারাম, এরপরেও কিন্তু আমরা করতেছি। হিন্দু ধর্মের মধ্যে অনেক নিষেধ, তারপরেও তারা করতেছে। ব্রাহ্ম সমাজের তারা বলতো এই সমাজের অনুসারী যারা শুধুই মাত্র ভালো কাজ করবে, আর ভালো কাজ করলে মরার পরে ভালো কিছু একটা আশা করবে। এই জন্য তারা কি করে, প্রত্যেকটা ধর্মের ভালো দিক নিয়ে এসে একটা নতুন ধর্ম তৈরি করে, যেটার নাম দেয় ব্রাহ্ম ধর্ম। তাদেরকে উৎসাহিত করতে উনি ধারণা পেলেন কোথা থেকে? যেটা এই যে বাংলা করার যে ধারণা, কোথা থেকে পেলেন? দেখে আধ্যাত্মিক কিছু না কিভাবে হলো? ব্রাহ্ম সমাজ থেকে ওনাকে দায়িত্ব দেওয়া হয় কোরআন অনুবাদ করার জন্য। তখন সে বিভিন্ন জায়গায় এবং সর্বোচ্চ পড়াশোনা কাজের সহযোগিতা নিয়েছিলেন। আপনারা দায়িত্ব দিলেই তো আপনি পারবেন না, সহযোগিতা তো লাগবে। কাজের সহযোগিতা তখন এই বিভিন্ন যারা মৌলানা আছে তাদের সাথে উনি এমন কি নাম জানা আছে কারো? এরকম সবের নাম আমার জানা নাই। দু একজন আছে আপনার জানা? তখন কার সময় যে মৌলানা ইব্রাহিম খাঁ উনি আছেন এবং আরো কে জানি সর্বোচ্চ পড়ার জন্য, মানে পাক ভারত উপমহাদেশের যারা এই শ্রেষ্ঠ মৌলানা ছিলেন তাদের সহযোগিতা নিয়েছিলেন, তাই না? ধন্যবাদ আপনাকে। আপনার নামটা জানি কি? আমার নাম মোহাম্মদ কাউসারুল হক কানন। কানন। আপনি এখানে সংরক্ষণের দায়িত্বে আছেন, জাদুঘর দেখাশোনা, তাই না? থ্যাংক ইউ।